বান্দা তুই গোলামি করলি না, বান্দা রে আমিও তোরে ছেড়ে দিব না। ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আগুন দিয়ে জ্বালাবো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি চক্ষু দিয়েছিলাম দেখার জন্য। কিসের জন্য চক্ষু দিলাম? কেন চক্ষু দিলাম? কি দেখার কথা ছিল? কি দেখলি? কান দিলাম শোনার জন্য। কি শোনার কথা ছিল? কি শুনলি? অন্তর দিলাম বুঝার জন্য। কি বুঝার কথা ছিল? কি বুঝলি? মনে করছো আমি ছেড়ে দিব? না বান্দা, আমি অতীত কাউরে ছেড়ে দেই নাই, ভবিষ্যৎ কাউরে ছেড়ে দিব না। আমার দেওয়া সময় পাইয়া আমার নাফরমানি করবি, আমার জমিনে হাঁটবি, আমার নাফরমানি করবি, ছেড়ে দিব না, ছেড়ে দিব না। এই পৃথিবী চিরস্থায়ী নয়, একদিন বান্দা আমার কাছে তোর আসতেই হবে। কথা হয় না? এই পৃথিবীতে কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই গো, কেউ থাকতে পারে নাই। আমিও থাকবো না, তুমিও থাকবা না। আমার পাশে হয়তো বা গুরুস্থান আছে, ঠিক না? কত মুর্দারা কবরে শায়িত আছে। এরাও একটা সময় এলাকার নেতৃত্ব দিছে, এদের দাফনে এলাকার মানুষ কাঁপছে। আজকে কবরে শুয়ে আছে, তাকায়া দেখেন এদের কবরের পাশে কেউ যায় না, কেউ তাদের সঙ্গে কথা বলে না। একটা সময় আমার আর তোমার এমনটা হবে গো। এই পৃথিবী একদিন আমার আর তোমারে ভুলে যাবে, কেউ স্মরণ রাখবে না, কেউ স্মরণ রাখবে না। আজ আমার ইনকাম আছে, আজ আমার শরীরে শক্তি যাবে। 2টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। 1 নাম্বার কথা হলো আল্লাহ ওয়াদা দিছে তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, ওয়াদা দিলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। ইমানদারকে সত্যিকারের ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য পৃথিবীর জমিন আল্লাহ পাঠাইছে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার হলের সময় বড় কম। একবার যদি পরীক্ষার হল থেকে বাহির হতে পারি, দ্বিতীয়বার আর হলে ঢোকার কোনো সুযোগ নেই, দ্বিতীয়বার ফাঁস করারও কোনো সুযোগ নেই। আমি বলছিলাম যে আপনাদের পাশে গুরুস্থান, এই মানুষগুলা গত বছর ছিল, এই বছর নাই। আবার অনেক মানুষ এই এলাকায় নেতৃত্ব দিত, তাদের একটা দাফর ছিল, আসেনি আজকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ হয় কিয়ামতের মাঠে মা, বাবা, স্ত্রী, সন্তান কেউ কারো হবে না। হাসরের মাঠে আপনার মাই আপনার কাছে যাবে না। সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান, কিন্তু ভয়ে পরিচয় দিবে না। যদি আমার কাছে নেকি চায়, নেকি চাইলে দিমু হইতি। এই জন্য সন্তানকেই পরিচয় দেন। মার থেকে কি মাসির আদর বেশি? মা যেখানে সন্তানের পরিচয় দেয় না, সেখানে ফিরে আপনারে পরিচয় দিব। ফিরে তো তখন আরো আতঙ্কে থাকবো, যেই পরিমাণ মুরিদানের পকেটের টাকা খাইছি, ডিম খাইছি, মুরগ খাইছি, গরু খাইছি। কথা হয় না? মহিলাদের পালা মুরগের ডিম যা আছে সব বাবারে নিয়ে দিছে, আর বকরি, গরু, ছাগল নিয়ে দে খানকায় দিছে। সেই জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেই হবে। কথা হয় না? এই জন্য ফিরার আরো মুসিবতে থাকবে। হাসরের মাঠে কেউ কারো হবে না, কারণ সেদিন বিচারক স্বয়ং আল্লাহ। আমার মালিক বলেন ইনসাফের বিচার হবে গো, ইনসাফের বিচার হবে। কোনো বেইনসাফি বিচার আমি করব না, ইনসাফের বিচার করবে, কেউ কারো হবে না। তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, ঈমানের দাবি নিয়ে বসছেন, ঈমানের পরীক্ষা আসবে, কেন প্রস্তুতি নিচ্ছেন না? ঈমানের পরীক্ষা দিতে হবে 100%। পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীরা গুনাহ করলো না, এরপর পরীক্ষা করছে। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, কোন নবীর আল্লাহ পরীক্ষা করে নাই বলেন? নূহ পয়গম্বর একদিন 2 দিন নয় রে, 950 বছর। কয় বছর? 950 বছর। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো। কালেমার দাওয়াত দিতে যায়, কিন্তু মানুষ নূহ পয়গম্বরকে রক্তাক্ত করে।
এইভাবে একদিন দুই দিন নয় রে, ৯৫০ বছর নূহ নবী কাঁদছে। ইব্রাহিম খলিলুল্লাহ উফাদি হইল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সেই আল্লাহর বন্ধুরে একটা দুইটা নয়, অসংখ্য পরীক্ষায় আল্লাহ ফলাইছে। কথা হয় না? সব পরীক্ষা ৯৯ না, 100% পাস। সুবহানাল্লাহ। পরীক্ষা করলো আগুনের কেন্দ্র ফালাইয়া, আগুনের গুহার ভিতরে ফালাইয়া ৪০ দিন সেখানে জিল্লা দিয়েছে। এরপরও আই হযরত খলিলুল্লাহ বিন্দু পরিমাণ আল্লাহকে বলে নাই। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে দিয়ে আল্লাহ পরীক্ষা করলো রে। পরীক্ষায় পাস হইল, সন্তানের গলায় ছুরি লাগায়া দিবে, এই পর্যন্ত চলে গেছে। আল্লাহ কয় তুমি পাস। সুবহানাল্লাহ। আগুনে যখন পড়ে গেছে, আল্লাহ কয় তুমি পাস। প্রতিটা জায়গায় জায়গায় পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, তোমার আমারও পরীক্ষা হবে, অপেক্ষা থাকো। বিনা পরীক্ষায় কবরে নিবে না, ফেল করলে জাহান্নাম। কথা হয় না? আইয়ুব নবীর পরীক্ষা করলো, সুলাইমান নবীর বাদশাহী দিয়া পরীক্ষা করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়া পরীক্ষা করছে। কথা বুঝতেছেন আমার? সৌন্দর্য দিয়াও পরীক্ষা করে রে। ইউসুফ নবী তো সুন্দর ছিল। কেমন সুন্দর? পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে। ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীর একটা কূপে ফালাইয়া দিল। সেখান থেকে কিছু মানুষরা ওনাকে উঠাইয়া মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিল। আর এই গোলাম তো সাধারণ গোলাম না, এই গোলাম কিনার মতো সবার কাছে টাকাও নাই। বিশাল টাকা ইউসুফ নবীর বিক্রি করছে। কার কাছে? মিশরের খাদ্য মন্ত্রীর বউ এই গোলাম কিনা নিছে। ইউসুফ জুলেখা কিনা নিছে। ইউসুফ জুলেখা প্রথম যখন দেখছে, সাথে সাথে অজ্ঞান হইয়া পড়ে গেছে। কেমন সুন্দর চিন্তা করছে, দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। এরপরে বলছে, যদি এই গোলাম নিতে গিয়া পুরা রাজত্ব বিক্রি করার লাগে আমি করে দিব। গোলাম কিনা নিল। কত সুন্দর! ইউসুফ নবী যখন যৌবনে গেল, সৌন্দর্য খালি বাড়তেছে। যত যৌবনে যায় তত সৌন্দর্য ফুইটা উঠতেছে। আর এই সৌন্দর্যের রূপ দেখা জুলেখা আর সহ্য করতে পারে নাই। গোলামের সাথে খারাপ কাজের পুরো প্রস্তাব দেওয়ার পরে ইউসুফ নবীকেও আল্লাহ পরীক্ষা করা শুরু করছে। কারণ ওই সময়ে যদি মালিকে আদেশ করত, গোলাম মানতে বাধ্য। কারণ টাকা কিনে আনছে, সে যা কয় তুমি মানতেই হবে। ইউসুফ আলাইহিস সালামকে তো জুলেখা চড়া মূল্যে কিনা নিছে। তার মানে জুলেখায় যা কয় ইউসুফ নবী মানতে বাধ্য, কারণ টাকা কিনে নিছে। কিন্তু আল্লাহর নবী তো আবার পরীক্ষা চলতেছে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, সুন্দর ছিল। তাই জুলেখা সহ্য করতে না পেরে ৭টা দরজা ক্রস কইরা ভিতরে যাইতে হয়। এমন একটা আন্দার মহল বানাইছে যেটা ঢুকতে ৭টা দরজা লাগে। ৭টা দরজার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া এই মহিলার নিয়ত হলো তার সঙ্গে দিলের খায়েশ মিটাবে। যখন ঘরের ভিতরে নিল, ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন প্রস্তাবটা দিল, ইউসুফ নবী কয়, সর্বনাশ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। কিনা আনছেন কথা ঠিক, কিন্তু আমি কোনো খারাপ কাজ করলে আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? পরীক্ষা। এই জায়গাতে অন্য কেউ থাকতে সম্ভব হয়তো, যে সব বনাস রানী আমারে প্রস্তাব দিচ্ছে। আবার ৭টা দরজার ভিতরে দেখারও কেউ নাই। আমার রানীর সাথেই কাজ করলে রানীর একদম খাস লোক হয়ে যাবো। কিন্তু আল্লাহ ইউসুফ নবী সৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীর অর্ধেক সুন্দর। তখন কইছে, আমার আল্লাহর কাছে কেউ জবাব দিব? আর জুলেখা কয়, তুমি আল্লাহরে ভয় পাইতে যাও, অসুবিধা নেই। ওই দেখো না, আল্লাহরে ঘুরে লেছি। একটা মূর্তি আছিল ঘরের ভিতরে, এই মূর্তিটারে কাপড় দিয়ে ঘুরে লেছি। কয় অসুবিধা নাই, এখন কাজ চালাই। তখন ইউসুফ নবী কি মূর্তিরে খোদা মানেনি? কথা হয় না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলেখা, তুমি যেই খোদারে ঘুরছো এটা তো আমি খোদাই মনে করি না। যেই খোদারে কাপড় দা করলে খোদায় দেখে না, তিলে একই জাতের খোদা। কথা মানে আমি যে খোদারে মানে, আমার খোদা আমার সব দেখে, তাই আমি আমার খোদার সামনে এমন খারাপ কাজে লিপ্ত হতে পারি না।
অনেক জোরাজুরি করছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম সেদিন যদি জুলাইখার কথা মেনেও নিত অপরাধ ছিল না। কেন জানেন? কারণ একটা ঘরের ভিতরে উনারে 7টা তালা মাইরা রাখছে, উনি যাইব কই দিয়া? সিল্লি দিবার তো জায়গা নাই। জোর কইরাও যদি ওনার সাথে এই খারাপ কাজ করত, উনি যাইতো কই দিয়া? দরজা লাগায়। কিন্তু আল্লাহ কয় তোর চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর সাহায্য শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ নবী যদি দাঁড়াই থাকতো তাহলে কিন্তু এই সিস্টেম চালু হতো না। ইউসুফ নবী কয় আল্লাহ আমার চেষ্টাটুকু আমি করব। আমি জানি 7টা দরজার ভিতরে আমি 7টা তালা লাগানো, পালাইবার কোনো জায়গা নাই গো মালিক, পালাইবার কোনো জায়গা নাই। তবে আমি ইউসুফের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার আমি করতেছি, বাকি সাহায্য তুমি করে নিও। ইউসুফ নবী জানে দরজা তালা লাগান তো দৌড় মারছে। আর জুলাইখা হাসে, কিটায় হাসি শুরু করছে, রে হুজুরের বুদ্ধি তাহা নাই কারণে কই মানুষের ভাই খাইলে তোর বুদ্ধি তাহা না দেহে দলা তালা মারা তুমি দৌড়টা মারছো করে যাইতার বান। যে ইউসুফ নবী দরজার দিকে দৌড় দিছে, কাছাকাছি আছে, আল্লাহর কুদরতে দরজা খুলে গেছে। সুবহান। ওহন তো জুলাইখায় মাথা তার দেখো সব বনাশ করে গেছে, দরজা অটোমেটিক খুললো কেমনে? ইউসুফ আলাইহিস সালাম প্রতিটা দরজার কাছে যায়, টাস টাস করে দরজা কুদরতের মাধ্যমে খুলে যায়। এইভাবে করতে করতে একেবারে 7 নাম্বার দরজার কাছে চলে গিয়া খুলতেই দেখে প্রেসিডেন্ট ঘর হইছে, সব বনাশ করে ওই জুলাইখার জামাই ওই যে যত এখানে বয় এখানে সমস্যা। অন তো দরজা যদি ফাইরিছে, ওহন দেহে এই বাদশা খারাপ। বাদশা ঘটনা কি তা এবার দৌড়টা চোখের পিছে চাই দিয়ে জুলাইখা খারাপ। হ্যাঁ, ওহন জুলাইখার তো আসমান ভাঙিয়া পড়ছে, কারণ দরজার ভিতরে ঢুকাইছে তো জুলাইখা, জামাইও খারাপ। ওহন তো জুতাটা বাই ঘিরে দিব বাইরিয়া। অন ঠাস কইরা সেই মহিলাদের চলনা বড় কঠিন, সাথে সাথে রূপ পাল্টাইছে। হয় আপনারা প্রথমে কইছিলাম হে লক্ষণ মতন বালানা। ওই দেখেন মহিলাদের একটা খাসলত কি জানেন? এরা ঠাস করে চোখের পানি ফলাই দিবে, ফালাইয়া জামাই রে হোক আর জেডারি হোক এমন একটা বাপ ধরব, দেখবেন শাশুড় শ্বশুর শাশুড়ি রে কুদ্দুরের ভিত্তি জামাই উল্টাই লিছে। জামাই এসে এক জায়গা থেকে এসে দেখো তোমার মা আর তোমার বাপ কই একটা সিলি মারি দেবো শেষ। তা আপনি তো সব বানার বউ খাইন্দা দিছে, কিন্তু এটা এর ভয়ঙ্কর এক ছলনা, এটা বুঝা বড় কঠিন। আল্লাহর নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি তো নির্দোষ, কিন্তু এই মহিলা পিছন থেকে দেখছে জামাই এখন বাই করে দিল, তাই একটা সিল্লি মেরে কয় আমি ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে আমার উপরে হামলা করছে, আমার ইজ্জতের উপরে হামলা করতেছিল। ইউসুফ নবী তো ব্যাক করেছে, রে হেতি দিয়া পুরাটা দোষ আমার উপরে চাপাই দিছে। কিন্তু ইউসুফ নবীর কথা হইলো আমার না হয় উনি জাল দিব, মারবো, অসুবিধা না, কিন্তু আমার উপরে যে এরকম তহমত দিল, এটা একজন পয়গম্বরের উপরে তহমত, এটা বরদাস্ত করতে পারি না। উনি বারবার বলতেছে দেখেন আপনি আমাকে কিনে আনছেন, আমি আপনার ঘরে থাকি, আপনারটা খাই, কোনোদিন আপনার সাথে আমি এরকম আমানতের খেয়ানত করতে পারি না, আমি এরকমটা না। উনি মিথ্যা বলতেছে। বাদশা তো বুঝতেই পারছে, বাদশা বুঝালেছে ইউসুফই খাস করেন না, লোক না, আমার বউ যে কামটা করতেছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন শরম না, কথা হয় না দিই লজ্জা তো যদি উনেই খাম মানুষের জন্য মুখ দেবো কেমন? বাদশার বউ হয়তো তোমার কোনো সাক্ষী আছে, আমার তো কোনো সাক্ষী নাই, তুমি দোষী, তোমার সাক্ষী নাই। ইউসুফ নবী কয় এখন আমি সাক্ষী পেতাম কোথায়? এখন ওই একটা বাচ্চা ছিল কাছে ওনার জিগা, এরা মারছে হাসি, ভাইজলামি করে, হ্যাঁ এরা ধরো ধরে জালো লিয়ে যাও, না ওই বাচ্চা আমার সাক্ষী। জোর করব, একটা ছোট বাচ্চা ছিল, কথা বলতে পারে না, এই বাচ্চার দিকে ইশারা করছে, বলে সবাই তো হাসাহাসি করতেছে, দেখছেন হে যে দোষী এটা 100%, কোন বাচ্চাই কি সাক্ষী দিতে পারবো? কথাই কইতে পারে না। এই বাচ্চার দিকে ইশারা করার সাথে সাথে আল্লাহ কুদরতি ভাবে বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা কয় বাদশা আমি ছোট হইলে কি আমি সব দৃশ্য দেখছি, আমরা একটা কাজ করো, একটা ইনসাফের বিচার করুন। ইউসুফের জামাটা কি সামন দিয়া সিরা না পিছন দিয়া সিরা? দেখেন তো, যদি সামন দিয়া সিরা হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি জামা পিছন দিয়া সিরা হয় বুঝবেন আপনার বউ এই কাম করে বই দিছে। এখন বাদশা হয়তো ঘটনা তো সত্য, সাইয়া দেহে জামা দিলে পিছন দিয়া সিরা, তার মানে ইউসুফ যখন দৌড়ে তখন জুলাইখা ছিল তাবাদা ধরতো, জামা সিরা গেছে। বাদশায় যা বুঝার বুঝছে,
বুঝা এরপরও বহুত রানী তো গুলামের কারণে যদি রমজ ইজ্জত থাকবো নি, এখন কি করছে এরপরে ওনারা দোষী সাব্যস্ত করছে, দোষী সাব্যস্ত করে ওনারা জেলখানায় ঢুকেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী না মিথ্যাবাদীটা বাদশাহ বুঝতে পারছে, এরপরও জেলখানায় নিছে। কিন্তু দেশের সমস্ত সম্ভ্রান্ত পরিবারের যখন এটা জানাজানি হয়েছে, জেল নিছে না মানে নিব রাইটাই দালাইছে, সারা দেশের সম্ভ্রান্ত পরিবারের এমপি মন্ত্রীদের মেয়ের আছে না জুলাইহার বান্ধবী, এরা কয় সি সি সি, লজ্জা শরম নাই, একটা গোলামের সাথে কাম করতে আছে। সারা দেশে এটা নিয়ে যখন সিসি শুরু করছে, আর তখন তো ফেসবুক নাই যে জুলাইখা লিখে দিব যে আমি কেন তার পিছে লাগছিলাম, এটা তো তোমরা জানো না, খুব সুন্দর, তো সবাই উত্তর পাইতো। তখন কি সুযোগ ছিল, তো সবাই কি উত্তর দেওয়া সম্ভব? জুলাইখা এখন সর্বনাশ, তো আন্দার মহলতিয়া তো বাড়িতে পারে, সবাই এটা নিয়ে সমালোচনা করে। আচ্ছা ঠিক আছে, সবার উত্তর তো দিতে হবে একসাথে। তাই যত সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা ছিল, মানে মন্ত্রীদের মেয়ে, বাদশাদের মেয়ে, এদের সবগুলার দাওয়াত দিয়ে একদিন রাজমহলে আনছে, আইনার খাবারের ব্যবস্থা করছে। খাবার আর খাওয়া, এখন সবাই তোমরা ফল কাটো, ফল কাটা শুরু করো। সবার হাতে একটা ছুরি দিছে আর একটা ফল দিছে। এই মুহূর্তে ইউসুফ নবীর সাজায়া হয়েছে, তুমি দিক দিয়ে আসো। ইউসুফ নবী যখন সাজ্জা উজ্জা আইছে, আর সবাই যে এমনি চাইছিল এই সাওয়াতি আছে, ফলের শাক পুকি ফলও যায় না, আঙ্গুলও যায়, হইতে পারে আঙ্গুল খাইটটা নিচে পড়তেছে। ইউসুফ নবীর দিকে তো তাকাইছে আর হইতে পারে। এখন আপনারে বুঝেন কত সুন্দর আল্লাহ ইউসুফ নবীর মানুষ। ওই সম্ভ্রান্ত মেয়েরা সর্বনাশ, এমন ছেলের সাথে ইউসুফ জুলেখা যেটা করছে, এটা কোনো খারাপ কিছু করছে না। এরকম ছেলে আমরা ঠিক থাকতাম না, রানী যে ঠিক ছিল বেশি, এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা, এত সুন্দর। সেদিন ইউসুফ জুলেখা সম্ভ্রান্ত পরিবারের সমস্ত মেয়েদের প্রশ্নের জবাব দিয়ে দিছে, এরা আর সমালোচনা করছে না। এমন ছেলে যদি আমরা কাছে থাকতো, তা আমরা তো ঠিক থাকলাম না, এটা তো মানুষ না, এত সুন্দর। সুবহানাল্লাহ। বলুন ইউসুফ আলাইহিস সালাম সেদিন চাইলে উনিও খারাপ কাজ করতে পারতো কিনা, কিন্তু আল্লাহর পয়গম্বর ওনার চেষ্টা যেখানে শেষ, আল্লাহ কিন্তু সেখান থেকে সাহায্য শুরু করছে। কথা হয় না? এই যুবক ভাইরা, কয়টা বলবো, একটা দুইটা নয় গো, শত 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 নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা করছে। পরীক্ষা ছাড়া কোন নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই। আমরাও জান্নাতে যেতে গেলে আমাদেরও পরীক্ষা দিতে হবে। কথা হয় না? পরীক্ষা ছাড়া কি জান্নাতে যাইতে পারবে? কথা কয় না? আল্লাহ বলে, বান্দা শুন, এই পৃথিবীটা বানাইছি একটা পরীক্ষার হল, পরীক্ষার হল। চিরস্থায়ী জান্নাত আমি দিব, কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষা দিতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তাইকা চিরস্থায়ী জান্নাতটা তোমরা কিনে নিতে হবে। কথা হয় না? আল্লাহ বলেন, অল্প সময়ের জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি, সাবধান, অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। আপনারা কি মনে করেন অনর্থক পাঠাইছি? খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই না, অকারণে বানাই না, নিষ্প্রয়োজনে বানাই নাই বান্দা। আমি কিন্তু বানাইছিলাম গোলামির জন্য, গোলামির জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতিরে বানাইলাম গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। কিন্তু আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া সময় পাইয়া দুইটা মিনিট আপনাদের কাছে চেয়ে নি। এক নাম্বার কথা হলো, আল্লাহ ওয়াদা দিছে, তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, ওয়াদা দিলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। ঈমানদারকে সত্যিকারের ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য পৃথিবীর জমিন আল্লাহ পাঠাইছে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার হলের সময় বড় কম,
একবার যদি পরীক্ষার হল থেকে বাহির হতে পারি, দ্বিতীয়বার আর হলে ঢোকার কোনো সুযোগ নেই, দ্বিতীয়বার ফাঁস করারও কোনো সুযোগ নেই। আমি বলছিলাম যে আপনাদের পাশে গুরুস্থান, এই মানুষগুলা গত বছর ছিল, এই বছর নাই। আবার অনেক মানুষ এই এলাকায় নেতৃত্ব দিত, তাদের একটা দাফর ছিল, আসেনি আজকে? যায়নি আর খবরের সামনে? কেউ যায় না, কেউ জিগায়ও না, তাদের ব্যাপারে কেউ মন্তব্য করে না। পৃথিবী এমনই, এখন আছেন, এখন চলতেছেন, সবাই জিগায়। যখন আপনি চলে যাবেন কেউ আপনার কথাও মুখ দিয়া নিবে না। 2-4 দিন 2-1 জিগায়ের পরে অটোমেটিক ভুলে যায়। তাহলে মিশামিশি এই দুনিয়ায় আমাদের বোঝা দরকার, এই পৃথিবীটাই হলো একটা স্বার্থপর। যতদিন দিবেন ততদিন ভালো, দিবেন না তো দেখবেন বন্ধুও ভালো না। নিজের ইনকাম আছে বউ বালা, ইনকাম নাই বউ বালা না। ইনকাম না থাকলে সন্তানও বাবা বলে ডাক দিতে চায় না, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। টাকা আছে, সবই আছে, টাকা নাই কেউ নাই, ঠিক কিনা? এই পৃথিবী বড় নিষ্ঠুর। তাই আমি আপনাদেরকে একটা গল্প বলি, দেখবেন যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, এই মানুষটা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তার 2 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে তার রূহ গেছে। যেই খাটের ভিতরে স্ত্রী সন্তান নিয়ে রাত্রের বেলা ঘুমাইল, সেই খাটের মধ্যেই তার রূহ গেল। দেখবেন এই খাটে আর আপনাকে বেশি রাখতে দেয় না, স্ত্রী পর্যন্ত এই রুমে আপনাকে রাখতে দিবে না। এমনকি আপনারে দাফন করার পরেও রাত্রের বেলায় আপনার স্ত্রী এই ঘরে ঘুমাইতে চায় না। কেন জানেন? হয় ঘরে লাশ আছে, হয়নি? লাশের ভয়ে অনেক সময় ঘরে ঘুমায় না। অথচ এই স্বামী এই ঘরে কত ঘুমাইল, তোমাকে নিয়া এই বেডরুমেই তো ছিল, কত আনন্দ ফুর্তি করলো। আজকে স্বামী মারা যাওয়ার পরে দেখবেন এই ঘরের ভিতরে রাত্রের বেলায় স্ত্রী ঘুমাইতে চায় না, ঘরের ভিতরে লাশ ছিল। কতটা নিষ্ঠুর পৃথিবী, কত নিষ্ঠুর হলে এমন কথা বলতে পারে? মারা যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার নামটাও চেঞ্জ হয়ে যায়। আপনার আর আব্দুর রহিম বলে কেউ ডাকে না, সবাই হয় লাশ। বাস্তব না বাস্তব? মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে বাহির করার সময় নিজের সন্তানই বলবে লাশটা ঘর থেকে বাহির করো। নিজের আত্মীয় স্বজন বলবে লাশটা কোথায়, লাশটা একটু দেখতে চাই, লাশটারে খাটিয়ায় তুলো, লাশটারে গোসল করাও, লাশটারে কবরে লামাও। নাম নাই, সাথে সাথে লাশ হয়ে গেছে, কথা হয় না। জন্য কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক নেই? মানুষ মারা গেলে ঘরে রাখতে দেয় না, তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, না হয় দুর্গন্ধ বাহির হবে।
তাই কবি বলেন, রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ কিন্তু তোরে অনর্থক পাঠাইছিলাম না, আমি তোরে গোলামির জন্য পাঠাইছিলাম, কিন্তু গোলামি করলি না। আমার জমিনে চললি, আমার খাইয়া আমার পয়রা আবার নাফরমানি করলি, আমি আল্লাহ আমি কিন্তু ছেড়ে দিব না। আল্লাহ বলেন, তোদের জন্য ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে। আর যারা ঈমান আনলো, আল্লাহর উপরে যারা ঈমান আনলো, ঈমান যারা বিক্রি করে না, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইল, আল্লাহ কয় কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তোদেরকে দান করব। যেই জান্নাতের শুরু আছে কিন্তু জান্নাতের শেষ নাই গো, জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই, শেষ নাই, শেষ নাই। এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রাখছে, শর্ত হলো ঈমান আনতে হবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো ঈমান। এবার আসুন 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। নেক আমল ছাড়াও যদি আপনি কবরে যান, 4 পয়সার কোনো দাম নাই। ঈমান আছে, নেক আমল নাই, 4 পয়সার কোনো দাম নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল হলো আপনার ব্যালেন্স। কথা হয় না? ঈমান আনার পরে নেক আমল, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। তারপরে 3 নাম্বার হলো সর্বদা সব সময় আপনাকে হকের উপর অটল থাকতে হবে, হক কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। কথা হয় না দি? আপনারা কি বিরক্ত লেগে গেছে? এই বলুন 3 নাম্বার কি? 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন 3 নাম্বার হলো হক, হক, হক কথা বলতে হবে, হকের উপর থাকতে হবে। যারা হক কথা বলে না, নিজের ঈমানকে জাহির করে আমি ঈমানদার, কিন্তু তার সামনে অশ্লীল কাজ হয়, বাধা দেয় না, বুঝবেন ঈমানের মধ্যে দুর্বলতা। কথা বলেন না, এই ঈমান দিয়ে 4 পয়সার কোনো ফায়দা হবে না। তাই আল্লাহ বলেন সদা সর্বদা হক কথা বলো। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ বলেন সবরের মাধ্যমে থাকো। এই যুবক ভাইরা, আমি আপনাদেরকে প্রথমেই বলছি ঈমানের বিষয়। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপর যখন ঈমান আনছি, আমার উপরে জ্বর আসবে, তুফান আসবে, কিন্তু ঈমান ছেড়ে দিলে চলবে না। কথা কয়? ঈমানকে বিক্রি করা যাবে? হ্যাঁ, কথা কয় না? আমার টাকার লোভ দেখাইতে পারে, সম্পদের লোভ দেখাইতে পারে, গদির লোভ দেখাইতে পারে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। 16 বছর আমার নিজের চোখে দেখছি সবগুলি পার্লামেন্টের সদস্য নিজেদেরকে ঈমানদার দাবি করত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবগুলা ছিল ঈমান হারা। ঈমান হারা কেন বললাম? এদের ঈমান হলো ওই আবু লাহাবের মতো, এদের ঈমান হলো আবু জাহেলের মতো। যুবক ভাইরা, পার্লামেন্টের সদস্যগুলা সবগুলা মুসলমান থাকা সত্ত্বেও ব্লগাররা নবীর বিরোধিতা করলো, ব্লগাররা ইসলামের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো। একটা পার্লামেন্টের সদস্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, তাদেরকে মৃত্যুদণ্ড দিল না, উল্টা নবীর পক্ষে যারা যায় তাদেরকে পাখির মতো গুলি করে। তাদের বাবা মুজিবের নামে কিছু হইলে তারা মামলা দিছে, ফাঁসি দিছে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তো কোনো অ্যাকশন নেওয়া হইল না। এটা কেন বললাম? কারণ এরা তো নিজের ইমানদার দাবি করতে পারে। কথা কয় না? নিজের ইমানদার দাবি করার পরও নবীরে গালি দেয়, তার শরীরে জজবা ওঠে না, বুঝতে হবে এটা ইমানদার নয়। আমাদের সমাজের মানুষ দেখবেন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, নবীরে গালি দিলে তার শরীরে জজবা নাই, বুঝতে হবে এটা টাটকা শয়তান। নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, রোজা রাখে মানুষ দেখানোর জন্য, বিতর্গত ঈমান বড় দুর্বল। কারণ যে ঈমান লইয়া নবীরে গালি দিলে আমার শরীরের রক্ত গরম না হয়, এ কোনোদিন ঈমানদার হতে পারে না। অনেক নামাজি নামাজ পড়ে রে, কোরআনের বিরুদ্ধে কথা বললে তার শরীরে কোনো অ্যাকশন আসে না, শরীরের রক্ত
রক্ত গরম হয় না। বুঝতে হবে এটাও প্রতারক বন্ড, এটা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এর ভিতরে ঈমান নাই। আমার যুবক ভাইরা, ইমানদারের ইমানি পরীক্ষা হবে গরিব বানাইয়া, ইমানের ইমানি পরীক্ষা হবে ধনী বানাইয়া, ইমানের পরীক্ষা হবে আপনাকে রাজত্ব দিয়া, ক্ষমতা দিয়া। সর্বহালতে আপনাকে পরীক্ষায় পাস করতে হবে, না হয় জান্নাতুল ফেরদাউসের মেহমান তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। কারা কারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চান হাত তুলে দেখায়া দেয়।